এই টাকাগুলো সরকারের টাকা, জনগণের ট্যাক্সের টাকা, অনেক কষ্টার্জিত টাকা মানুষের। সেই টাকাগুলো দেওয়া হচ্ছে চলচ্চিত্র তৈরি করার জন্য। আপনারা ভালো চলচ্চিত্র নির্মাণ করবেন। পৃথিবীর সব লেখক মনে করে তার কবিতা ভালো, পৃথিবীর সব লেখক মনে করে তার গল্প ভালো, পৃথিবীর সব ডিরেক্টর মনে করে সে বড় ডিরেক্টর। এই পিসপেন্টটা ডিরেক্টরদের পড়ে তারপর তাদের বলা হয় যে স্ক্রিপ্ট লিখে নিয়ে আসেন, সেই স্ক্রিপ্ট দেখা হবে। তাহলে আমার মনে হয় যারা অনুদান কমিটিতে থাকে তারাও একটু স্বস্তি পায়। আমি জানি, আমি অনুদান কমিটিতে ছিলাম, আমি পরিচালক সমিতির সভাপতি বিধায় আমার অনেক সদস্য আমার কাছে ফোন করেছে, ভাই আমারটা পেল না কেন, জবাব দিতে পারলেন। একটা কথা আমি ভালো করে জানি, এটা আমার অভিজ্ঞতার ফসল। পৃথিবীর সব লেখক মনে করে তার কবিতা ভালো, পৃথিবীর সব লেখক মনে করে তার গল্প ভালো, পৃথিবীর সব ডিরেক্টর মনে করে সে বড় ডিরেক্টর। কিন্তু যখন জুরি বোর্ড বা বাছাই কমিটিতে আসে তখন কিন্তু তার যোগ্যতা একটা পরিমাপ করা হয়। পরিমাপের যদিও সঠিক যন্ত্র নেই, মানুষের মেধা দিয়েই পরিমাপ করা হয় একজনের যোগ্যতাকে। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। এক সময় একটা কথা ছিল যে অনুদানের ছবিগুলো চলেই না, অনুদানের ছবি কেউ চালাতে চায় না। এই 2 ঈদ ধরে অনুদানের ছবিগুলো বেশ চলা শুরু করেছে, এটি আনন্দের বিষয়। আর অমিতাভ রেজা বলে গেছেন, এটি সত্য কথা, সবাই মনে করবেন, এটি অনুদান নয়, এটি একটি চলচ্চিত্র নির্মাণের জন্য মন্ত্রণালয় থেকে প্রণোদনা। অতএব আপনারা সেই সব দিকে লক্ষ্য রেখে, আমার যেসব সদস্য, সবাই আমার সদস্য, যারা পেয়েছেন সবাই আমার সদস্য, যদি কেউ না হয়ে থাকেন হবেন, আপনাদের প্রতি আমার অনুরোধ জ্যেষ্ঠ হিসাবে যে এই টাকাগুলো সরকারের টাকা, জনগণের ট্যাক্সের টাকা, অনেক কষ্টার্জিত টাকা মানুষের। সেই টাকাগুলো দেওয়া হচ্ছে চলচ্চিত্র তৈরি করার জন্য। আপনারা ভালো চলচ্চিত্র নির্মাণ করবেন। আপনাদের উপর অনেক ভরসা করেই এই টাকাগুলো দেওয়া হচ্ছে আজ। যারা পাচ্ছেন সবাই ভাগ্যবান ব্যক্তি, যারা পাচ্ছেন না দুঃখ করবেন না। আমি বলে নিয়েছি, আপনাকে হয়তো অনেক বড় মনে করেছেন, তাদের চাইতেও বড় আছে। সবাইকে ধন্যবাদ।